সম্পদ বিদেশে পাচার করার সুযোগ করা যাবে না। আমাদের দেশের উৎপাদন বন্ধ করে, ফ্যাক্টরি বন্ধ করে বিদেশি সংস্থাকে বাংলাদেশে ব্যবসা করার সুযোগ করে দেওয়া যাবে না। আজকে দেখেন, এই ক্ষমতার যাওয়ার লোভে আমাদের দেশের দলগুলো বিদেশিদের পাঁচ চারটে এমন জায়গায় দিয়ে পড়ছে, আজকে আমাদের দেশে উৎপাদন নাই, উন্নয়ন নাই। কারণ কি? আপনারা জানেন 18 সালে স্যামসাং কোম্পানি আসছিল আমাদের দেশে, হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করবে, ইন্ডাস্ট্রিজ করবে, উৎপাদন করবে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী যাদেরকে বারবার বলা হয় বন্ধু বন্ধু, সেই বন্ধু রাষ্ট্রের ইশারায় স্যামসাংকে এয়ারপোর্ট থেকে বিদায় দেওয়া হয়েছে, আমাদের দেশে ঢুকতে দেওয়া হয় না। আপনারা জানেন আরামকো তেল কোম্পানি পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ তেল উৎপাদনকারী একটা সংস্থা। বাংলাদেশে সেই সমুদ্রের পাড়ে মিরেশ্বরাইতে কিছু জমি চেয়েছিল, সেখানে অপরিশোধিত তেল এনে আমাদের দেশে তেল শোধন করে এশিয়া, আমাদের দেশ সহ এশিয়ার অন্যান্য দেশগুলোতে তেল সাপ্লাই দিবে। কিন্তু তৎকালীন সরকার এই ভারতের ইশারায় তাদেরকে আমাদের দেশে ঢুকতে দেয় নাই। কারণ ভারত আমাদেরকে তেল সাপ্লাই দেয়, রাশিয়ার থেকে তেল আনে, তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই জন্য আমাদের দেশে আরামকোর মতো একটা বিশ্ব উন্নত কোম্পানিকে ঢুকতে দেওয়া হয় নাই। আপনারা জানেন মিরেশ্বরাইতে 900 একর লিখিতভাবে আর 600 একর অলিখিতভাবে এই জমি দেওয়া হয়েছে আদানি গ্রুপ সহ ভারতীয় একটা কোম্পানিকে, যেখানে বিভিন্ন ধরনের উৎপাদন হবে, যা ইচ্ছা তা সেখানে উৎপাদন করবে, সেখানে ইচ্ছে করলে বোমা বানাবে, মিসাইল বানাবে, কিন্তু আমাদের সেখানে ঢোকার কোনো পারমিশন থাকবে না। আমরা এত বিরোধিতা করছি, তারপরেও সেই জমি অর্থাৎ বাংলাদেশের মধ্যে কেমন যেন ভারতের একটা টুকরা এবং সবচেয়ে সেন্সিটিভ এরিয়া, সমুদ্র এরিয়া। আমাদের তিন দিকে ভারত, একটা দিক খোলা আছে সমুদ্র বঙ্গোপসাগর, সেই জায়গাটাও ভারতের দখলে দেওয়ার জন্য সকল ধরনের আয়োজন করা হয়ে গেছিল। শুধু চুক্তি হলো আমাকে ক্ষমতায় নিতে হবে। কি কথা ঠিক না? এমনকি আমাদের দেশের যত ব্যবসা দেখবেন, এই যত মোটর সাইকেল, এই যে মোটর সাইকেল গুলা কোন দেশি? ইন্ডিয়ান। কথা বলেন? ইন্ডিয়ান। যত ট্রাক দেখেন, এই ট্রাক গুলো কোন দেশি? ইন্ডিয়ান। যত সিএনজি দেখেন, সিএনজি গুলো কোন দেশি? ইন্ডিয়ান। যত পাথর দেখেন, পাথর গুলো কোন দেশি? ইন্ডিয়ান। তা আপনার দেশের কি আছে? আমার দেশের সকল উৎপাদন বন্ধ করে শুধু ক্ষমতায় যাওয়ার লোভে এই বিদেশিদের পা চাটতে